এটা আমরা আমাদের রংপুর আমাদের প্রত্যেকটা মানুষের যে কনসাসনেস লেভেল, যে জনসচেতনতা যে লেভেলটা, এটা একেবারেই নিচে। এখন আমরা অনেক জায়গায় গাছ লাগাইছিলাম, হ্যাঁ, কিন্তু সেই গাছগুলোর এখন আমি পার্মানেন্ট টোপা দিয়েছিলাম, ওটাতে টোপা দিয়ে ঘিরে দিছিলাম, কিন্তু এখন দেখবা যে ওখানে গাছের হয়তো বা 100টা গাছ লাগাইছি, 2টা আছে, 98টা নাই। তার কারণ হলো এখানকার মানুষ, এখানকার যারা মনে করে এটা সরকারি বিষয়, এটা আমরা কেন এটা নিজে গরু বকরি ওখানে বেঁধে দিয়ে গাছগুলো নষ্ট করে ফেলছে। তো এই সচেতনতার লেভেলটা ততক্ষণ বাঁচায়নি, বাড়ে নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবুজায়নের কাজটাও কিন্তু আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তুমি দেখবা যে কুটুল থেকে শুরু করে একদম ময়নাকুড়ি পর্যন্ত, আমার ছোটাপিঠ থেকে শুরু করে খটখটিয়া হয় যে রাস্তা, প্রত্যেকটা রাস্তার সাইডে কিন্তু আমরা 10 ফিট পর পর গাছ লাগাইছিলাম। তুমি এখন যা দেখবা যে গাছের কোনো অস্তিত্ব নেই, 2-1টা গাছ হয়তো বা আছে। হ্যাঁ, এই অবস্থায় এখন যদি আমি করতেছি টাকা খরচ করে, কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা ভোক্তা, যাদের জন্য করতেছি, তারা কিন্তু সেটার মূল্য বুঝতেছে না, যার কারণে কিন্তু আমাদের এই সম্পদগুলো নষ্ট হচ্ছে। আর সিটি কর্পোরেশনের কোর এলাকায় কোনো বৃক্ষরোপণের কোনো জায়গা নেই। তুমি ধরো যে পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে লালবাগ পর্যন্ত, হ্যাঁ, আমাদের প্রেস ক্লাব থেকে আমাদের মিস্ত্রিপাড়া পর্যন্ত, আমাদের তোমার জাহাজ কোম্পানির মোড় থেকে আমাদের পর্যন্ত কি বলে সাতমাথা পর্যন্ত, হ্যাঁ, স্টেশন থেকে শাপলা থেকে স্টেশন পর্যন্ত কোনো ফ্রি জায়গা নেই যেখানে গাছ লাগানো হবে। একদিক থেকে ইলেকট্রিক লাইন, মাঝখানে তোমার আমাদের ডিভাইডারে আমাদের ইলেকট্রিক পোস্ট, হ্যাঁ, আর কোনো এখানে মাটি নাই, একদম পুরাটাই আমাদের এখানে কার্পেটিং করা আছে। এখানে গাছ তৈরি করা, গাছ তোলা, এটা খুব কঠিন কাজ। হয়তোবা আমাদের বর্ধিত এলাকায় বৃক্ষায়নটা আমরা এখনও করতে পারবো, যেখানে এখনও এরকম হাই রাইজ বিল্ডিং বা মার্কেট নির্মাণ হয় নাই, যে জায়গাগুলো ফ্রি আছে সেই জায়গাগুলোতে সম্ভব। আসলে বাস্তবতার সাথে আমাদের প্রস্তাবগুলো মিল থাকতে হবে। আমি করলাম, হ্যাঁ, আমি একটা বৃক্ষ লাগাই দেবো, কোথায় লাগাবো? এখন এই চলমান রাস্তার মধ্যে গাছ লাগার কোথায় জায়গা? সেই জায়গা নেই। এখন তো খালি ইট কাঠের মানে বিল্ডিং আমাদের হয়েছে। আর একটা হলো কি, রংপুর একটা পুরাতন শহর, 17টা জেলার মধ্যে একটা জেলা রংপুর। সেই জেলাটা অপরিকল্পিতভাবে গড়ে উঠছে, এবং দুঃখজনক হলে সত্য যে আমাদের যখন সিটি কর্পোরেশন গঠিত হয়, অনেক টাকা ব্যয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেই মাস্টার প্ল্যানটা আজ পর্যন্ত অনুমোদন হয়নি, মিনিস্ট্রিতে পড়ে আছে, বছরকে বছর পড়ে আছে, কোনো ধরনের অ্যাকশন নেই। জনবল কাঠামো একটা পৌরসভার সেট আপ দিয়ে সিটি কর্পোরেশন চলতেছে। তা আমার এই সিটি কর্পোরেশনটা আগে ছিল মাত্র 49 বর্গ কিলোমিটার, এখন সেই সিটি কর্পোরেশন 205 বর্গ কিলোমিটার। এই 205 বর্গ কিলোমিটারে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যে জনবল, জনবল দরকার, দক্ষ জনবল দরকার, সেটা সিটি কর্পোরেশনে নাই। তা আমাদের এই রংপুর সিটি কর্পোরেশন নিয়ে সরকারের মনে হয় খুব একটা চিন্তা আছে বলে মনে করি না। কোনো প্রপোজালেই কিন্তু আমাদের এগুলা সেন্ট্রালি অতটা গুরুত্ব পায় না। তা আমরা সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যে রংপুরকে কীভাবে গ্রিন সিটি করা যায়, কোন কোন জায়গায় স্পেয়ার আছে যেখানে গাছ লাগা সম্ভব। হ্যাঁ, সেই গাছটা লাগা বড় বিষয় নয়, গাছটা সংরক্ষণ করা, গাছটাকে বেড়ে ওঠার জন্য সুযোগ করে দেওয়া, এটা হলো বড় কাজ। কিন্তু আমাদের দেশের মানুষ তা করে না। হ্যাঁ, আমাদের খুবই দুঃখ, এটা হতাশার ব্যাপার যে আমরা কোনো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করি না। হ্যাঁ, রাষ্ট্র টাকা খরচ করে আপনাকে আপনার সেফ রাখার জন্য যে কর্মকাণ্ডগুলো করে, সেখানে জনগণের একটা অন্তর্ভুক্তি দরকার। জনগণ মানে আমরা না থাকলেও আমরা প্রত্যেকটা গাছের কাছে তো লোক দাঁড় করে রাখতে পারবো না। আমাদের ওখানে ওই এলাকার মানুষ, যারা ওই এলাকার অধিবাসী, তারা এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিতে হবে, তবে না এখানকার আমাদের প্রবলেমগুলো সলভ হবে, তাছাড়া তো সম্ভব না। এই অবস্থা চলমান আছে।